নিমন্ত্রণ না হলে জামাইকে শ্বশুর বাড়িতেও যাওয়া উচিত নয়। মাতা পিতার কাছে না ডাকলেও তো যাওয়া উচিত, সেখানে কি কেউ নিমন্ত্রণের অপেক্ষা করে? মহাদেব বললেন ঠিক বলেছ, মাতা পিতার কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নেই। মনে রাখবে, জামাই যদি বারবার যায় তাহলে জামাইয়ের আস্তে আস্তে আদর কমে যায়। প্রেম সে বলো, শ্বশুর বাড়ি কতদিন? বলে শ্বশুর বাড়ি 3 দিন, 3 দিনের পরে 4 দিন বেরিয়ে চলে আসতে হয়। প্রেম সে বলো, অত্রি আর অনসূয়া থেকে যে সন্তান হলো তাদের গোত্র হলো অত্রি গোত্র। কি নাম? অত্রি। তো মন দিয়ে শুনবে কিন্তু। এই অনসূয়া ত্রিদেবকে পুত্র রূপে পেয়েছেন। ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনদেব তার ঘরে পুত্র হয়ে এসেছেন। কে? ব্রহ্মার অংশ থেকে পুত্র হলো, তার নাম হলো চন্দ্রমা। কি নাম? জোরে বলো, চন্দ্রমা। বিষ্ণুর অংশ থেকে পুত্র হলো, নাম হলো দত্তাত্রেয়। আর মহাদেবের অংশ থেকে পুত্র হলো, নাম হলো দুর্বাসা। এই দুর্বাসা অত্রির পুত্র। তৎপশ্চাৎ তৃতীয় কন্যা নাম হলো গতি। গতির বিবাহ দিয়েছেন পুলহ ঋষির সঙ্গে। ক্রিয়া নামক কন্যার বিবাহ দিয়েছেন ক্রতু ঋষির সঙ্গে। খ্যাতি নামক কন্যার বিবাহ দিয়েছেন ভৃগু ঋষির সঙ্গে। আর অরুন্ধতী নামক কন্যার বিবাহ দিয়েছেন বশিষ্ঠ ঋষির সঙ্গে। তা বশিষ্ঠের স্ত্রীর নাম কি? অরুন্ধতী। কি নাম? অরুন্ধতী। তৎপশ্চাৎ শান্তি নামক কন্যার বিবাহ দিয়েছেন অথর্বণ ঋষিকে। এই আলাদা আলাদা ঋষিদেরকে নিজের কন্যা বিবাহ দিলেন, আর তাদের থেকেই যে সন্তান হলো সেই সমস্ত সন্তান দিয়েই কিন্তু এই সমস্ত সব সংসার ভরে গেল। আমরা সব সেই ঋষিদেরই সন্তান। প্রেম সে বলো। মনু মহারাজের দ্বিতীয় কন্যা নাম হলো আকুতি। আকুতির বিবাহ দিয়েছেন রুচি প্রজাপতির সঙ্গে, ব্রহ্মার পুত্র। তার থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন, আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি জয়, দক্ষিণা মাইয়া কি জয়। তার জন্য যজ্ঞ ভগবানের পত্নীর নাম হলো দক্ষিণা। কোথাও যজ্ঞ করলে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত, দক্ষিণা না দিলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। মনু মহারাজের তৃতীয় কন্যা নাম হলো প্রসূতি। তার বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। আর সেই ধর্মের যে স্ত্রী, বড় স্ত্রী, তার নাম হলো মূর্তি। ধর্মের পত্নী মূর্তির গর্ভ থেকে ভগবান নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে নর নারায়ণ ভগবান কি জয়। 14 নম্বরের যে কন্যা প্রসূতির, তার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। তার নাম হলো সধা। 15 নম্বরের কন্যা, তার নাম হলো স্বাহা। স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন কি বলা হয়? জোরে বলো। দেখো, স্বাহাও বলতে পারছে না। স্বাহা বলতে গিয়ে বলছে আহা। মনে হচ্ছে খিদে লাগছে নাকি? প্রেম সে বলো। আরে বুঝতে পারছি আজকে একাদশী আছে, চিন্তা নেই। এখান থেকে ঘরে গিয়ে খুব করে ভালো করে বা ফল দুধ টুধ খেয়ে নেবে। প্রেম সে বলো। তা 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা। কি নাম? স্বাহা। আর সব থেকে ছোট 16 নম্বরের কন্যা, তার নাম হলো সতী। আর সতীর বিবাহ দিয়েছেন দেবাধিদেব মহাদেবের সঙ্গে। বিয়ে দিতে চাননি, কিন্তু দিতে হয়েছে। কেন? সতী তো সংকল্প করে বসে আছে, বিয়ে করব মানে মহাদেবকেই বিয়ে করব, মহাদেবকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। কন্যা যখন মনে মনে বরণ করে নিয়েছে, তো কন্যাকে অন্য জায়গায় বিবাহ আর কি করে দেবে? তো মহাদেবের সঙ্গে বিবাহ দিয়েছে। কিন্তু
শ্বশুর মশাই এক চোখেও জামাইকে দেখতে পারে না। দক্ষ প্রজাপতি মহাদেবের সবসময় নিন্দা করে, মহাদেবকে সবসময় যা ইচ্ছা তা বলে, মহাদেবকে পছন্দ করে না। আর শাস্ত্র বলেছে শ্বশুরকে কখনো জামাইয়ের নিন্দা করতে নেই, মামাকে ভাগ্নের নিন্দা করতে নেই। মামা যদি ভাগনাকে গালি দেয়, ভাগনার নিন্দা করে, সেই মামাকে নরকে যেতে হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর শ্বশুর যদি জামাতাকে গালি দেয়, শ্বশুর যদি জামাতার নিন্দা করে, সেই শ্বশুর যদি হাজারো যজ্ঞ করে, তবুও তাকে নরকে যেতে হবে। তার কোনো প্রকারের কোনো পুণ্য কোনো কাজে লাগবে না। কেন? শ্বশুরের জন্য সব থেকে বড় যজ্ঞ হলো কন্যাদান যজ্ঞ, বিবাহ। সে যেদিন কন্যা দান করেছে সেদিন সব থেকে বড় যজ্ঞ করে দিয়েছে, আর সব থেকে বড় দান করে দিয়েছে। তো যেই কন্যাকে বিষ্ণুরূপী বরের হাতে তুলেছে, সেই জামাতাকে কখনো নিন্দা করতে নেই। তার জন্য বিবাহের আগে একবার নয় 100 বার বিচার করো। ছেলের নাড়ি ভুড়ি নাড়ি নক্ষত্র যা পারো সব ভালো করে জেনে নাও, খুঁজে নাও, ভালো করে বিচার করে নাও। কিন্তু বিবাহের পরে জামাইকে কখনো গালি দিতে নেই, কখনো নিন্দা করতে নেই। সেই শ্বশুরকে নরকে যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। প্রেম সে বলো। বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে শ্বশুর মশাই, বারহস্পত্য যজ্ঞ। সেখানে সবাইকে ডেকেছে, মহাদেবকে ডাকেনি। ভগবতী সতী জানতে পারলেন বাবার বাড়িতে যজ্ঞ হবে, মহাদেবের কাছে গিয়ে চরণে বসেছেন। মহাদেব, একটি কথা বলবো? বলো। প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিতো যজ্ঞ মহোৎসবঃ কিল বয়ম চ তত্রাভিসরামবামতে যদ্যর্থিতামি বিবুধা ব্রজন্তি। আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, তা আপনি যাবেন না দর্শন করতে? মহাদেব বললেন আমার শ্বশুর মশাইয়ের হচ্ছে, তো আমার কি লেনা দেনা? বলে কেন, শ্বশুর মশাইয়ের এখানে হচ্ছে আপনি যাবেন না? বলে নিশ্চয়ই যেতাম, কিন্তু শ্বশুর মশাই আমাকে ডাকেনি, আমিও যাব না। আপনি কি বলছেন? মাতা পিতার কাছে না ডাকলেও তো যাওয়া উচিত, সেখানে কি কেউ নিমন্ত্রণের অপেক্ষা করে? মহাদেব বললেন ঠিক বলেছ, মাতা পিতার কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নেই। শ্বশুর বাড়িতে মনে রাখবে, জামাই যদি বারবার যায় তাহলে জামাইয়ের আস্তে আস্তে আদর কমে যায়। প্রেম সে বলো। শ্বশুর বাড়ি কতদিন? বলে শ্বশুর বাড়ি 3 দিন। 3 দিনের পরে 4 দিন বেরিয়ে চলে আসতে হয়। প্রেম সে বলো। তুমি যখন প্রথম দিন যাবে না শ্বশুর বাড়ি, গেলে দেখবে খুব সুন্দর, তোমার একদম খাতিরদারি হবে, খুব করে মহারাজ এই সবজি হবে, এই লুচি হবে, এই আলুর দম হবে, ফ্রাইড রাইস হবে, এই হবে সেই হবে, চাটনি হবে, পায়েস হবে। যখন দ্বিতীয় দিন হবে, দ্বিতীয় দিন এবার 4টে আইটেম কমে যাবে। আর 2 দিন যখন হয়ে যাবে, 3 দিনের দিন এবার ডাল আলু সিদ্ধ অন্ন হয়ে যাবে। তখনই জামাইকে বুঝে যাওয়া উচিত, আজকে ডাল আলু সিদ্ধ যখন এসে গেছে, এবার আমাকে বেরিয়ে যাওয়া উচিত, না হলে কালকে শুধু আলু সিদ্ধ ভাত খেতে হবে। প্রেম সে বলো। তার জন্য নিমন্ত্রণ না হলে জামাইকে শ্বশুর বাড়িতেও যাওয়া উচিত নয়। মহাদেব বললেন আমি তো যাব না। ভগবতী সতী বললেন কিন্তু আমার তো বাপের বাড়ি, আমি তো যেতে পারি, তাহলে আমাকে যেতে দাও। মহাদেব বললেন দেখো, যেদিন থেকে কন্যা বিবাহ করে স্বামীর ঘরে এসেছে, সেদিন থেকে বাপের বাড়িও কিন্তু পর হয়ে যায়। আর বিবাহের পরে কোনো কন্যা যদি বারবার বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি করতে থাকে, সেই কন্যার কপালে শুধু দুঃখই থাকে, আর কিছু পাবে। বিবাহের পরে স্ত্রীর ঘর হলো একমাত্র স্বামীর ঘর। কোন ঘর? জোরে বলো। শ্বশুরের ঘরও কিন্তু স্ত্রীর নয়। কেন? শ্বশুর বাড়ির মধ্যে শ্বশুর যে কোনো সময় বলে দিতে পারে আমার ঘর থেকে বেরো, বলতে পারে কি না? হ্যাঁ, শাশুড়ি যদি বলে দেয় আমার ঘর থেকে বেরো,
তাহলে স্ত্রীর ঘর কোনটা? স্ত্রীর ঘর হলো স্বামীর ঘর। প্রেম সে বলো, জোর সে বলো। তা তোমাকে সেখানে যাওয়া উচিত নয়, বাপের বাড়ি এখন পর হয়ে গেল। সতী বলছে, আচ্ছা আমার বাপের বাড়ি সেটা পর হয়ে গেল, হ্যাঁ আমি যাব বাপের বাড়ি। জিদ করে বেরিয়ে গেলেন। মহাদেব দেখলেন জিদ করে বেরিয়েছে, এটা তো আরো খারাপ হয়ে গেছে। শম্ভু অবজ্ঞা কিন ভবানী, মহাদেবের অবজ্ঞা করে স্বামীর আদেশ ছাড়া বাপের বাড়ি চলে গেলেন। মহাদেব দেখলেন নিশ্চয়ই কিছু অঘটন হতে পারে, পিছনে পিছনে রুদ্রগন্ধেরকে পাঠিয়ে দিলেন। মা ভগবতী যখন গিয়ে উপস্থিত হয়েছেন যজ্ঞে, সেখানে গিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করে দেখলেন সবার জন্য সেখানে জায়গা আছে, স্থান আছে, আসন আছে, কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো স্থান নেই। মনে খুব কষ্ট হলো। নিজের পিতাকে সম্বোধন করে বললেন, নয়স্য লোকেশ্যতিসায়ন প্রিয় তথা প্রিয় দেহভৃতাম প্রিয়াত্মনঃ তস্মিন সমস্তাত্মনি মুক্ত বৈরকে ঋতে ভবন্তম কতমঃ প্রতীপয়। হে প্রজাপতি, এই সংসারে মহাদেবের তো কোনো শত্রু নেই। ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু পর্যন্ত যার পুজো করে, আরাধনা করে, সেই মহাদেবের সঙ্গে আপনি শত্রুতা করলেন। তার জন্য এখানে একটি আসন পর্যন্ত রাখলেন না। আপনার এই যজ্ঞ কখনো সফল হতে পারে না। যেই যজ্ঞে মহাদেবের জায়গা নেই, যেই যজ্ঞে মহাদেবের স্থান নেই, যেই যজ্ঞে মহাদেবের ভাগ নেই, সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। সেই যজ্ঞ যজ্ঞ নয়, সেই যজ্ঞ শ্মশান হয়ে যাবে। যখনই বললেন, সঙ্গে সঙ্গে দক্ষ ক্রুদ্ধ হয়ে বলছে, আমার যজ্ঞ শ্মশান হবে? আরে আমি তো নিজেই কপাল খারাপ করে নিজের মেয়েকে বিয়ে দিয়েছি সেই শ্মশানবাসীর কাছে, তোকে তো আমি শ্মশানেই দিয়ে দিয়েছি, তাহলে আবার তুই এখানে কেন আসতে গেছিস? যা তুই সেই শ্মশানে গিয়ে থাক, আমি ভুলে গেছি যে আমার কোনো মেয়ে আছে। তাই নাকি? আমার স্বামীর সঙ্গে এত শত্রুতা যে আজকে আমাকে মেয়ে বলতে লজ্জা হচ্ছে? তাহলে বাবা, তোমার থেকে যে শরীর উৎপন্ন হয়েছে, এই দেহ নিয়ে আমি আর মহাদেবের সেবায় যাব না, আমি দেহ এখানেই ত্যাগ করে দিলাম। বলে সঙ্গে সঙ্গে ভগবতী মহামায়া জগদম্বা সেইখানেই বিরহের অগ্নিতে নিজের দেহ ত্যাগ করে দিলেন। সতীর যখনই দেহত্যাগ হয়েছে, সমস্ত রুদ্রগণ দৌড়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী জগদম্বা নিজের দেহত্যাগ করেছেন। শুনেই তো মহাদেব ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মহারাজ নিজের জটা খুলে ফেললেন, আর ভয়ঙ্কর উত্তাল তরঙ্গে নিজের জটা ছুঁড়ে ক্রোধে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন। দেখতেই দেখতে তার থেকে ভয়ঙ্কর রুদ্র অংশ থেকে বীরভদ্র উৎপন্ন হলো, অট্টহাস করছে। কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে দক্ষের যজ্ঞে মহারাজ আক্রমণ করে দিলেন। দক্ষ প্রজাপতির অনুচরগণ যুদ্ধ আরম্ভ করেছেন। সেই যুদ্ধের মধ্যে সবাইকে শেষ করে দিয়ে প্রজাপতি দক্ষের মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডের মধ্যে বীরভদ্র স্বাহা ভস্ম করে। এইদিকে মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে কাঁধে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে। পৃথিবী থরথর করে কাঁপছে। দেবতাগণ ভয়ে দৌড়ে গোবিন্দের কাছে গেলেন। হে নারায়ণ, রক্ষা করো। অথ দেব গণা সর্বে রুদ্রানীকৈ পরাজিতঃ। সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করছেন। ভগবান বললেন, চিন্তা করো না, যতক্ষণ সতীর দেহ আছে ততক্ষণ মহাদেবের ক্রোধ শান্ত হবে না। তার জন্য সুদর্শন চক্রকে পাঠালেন। চক্র গিয়ে সতীর দেহের খণ্ড খণ্ড আরম্ভ করলেন। আর যেখানে যেখানে সতীর দেহের অঙ্গ পড়েছে সেইগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। তার মধ্যে 51টি অংশ ভারতে পড়েছে। সতীর দেহের 108টি টুকরো হয়েছে। কত টুকরো হয়েছে? 108টি টুকরো পুরো পৃথিবীর মধ্যে পড়েছে। তা বাকিগুলো কোথায় আছে সেইগুলো তাও আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যে 51টি এই ভারত ভূমির মধ্যে রয়েছে, যেগুলোকে আমরা শক্তিপীঠ বলি। প্রেম সে বলো। আর তার মধ্যে একা এই বীরভূমের মধ্যেই তো 4টা না 5টা আছে শক্তিপীঠ, তাই তো? প্রেম সে বলো। তো এই প্রকার মহারাজ ভগবতী সতীর যখন দেহ শেষ হয়েছে, মহাদেবের ক্রোধ শান্ত হলো।
ভূমিতে মহাদেব বসলেন। সমস্ত দেবতাগণ সে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেব বললেন, কি চাও প্রভু? যেই যজ্ঞ অপূর্ণ হয়ে গেছে, যেই যজ্ঞ বিধ্বংস হয়েছে, সেই যজ্ঞকে আপনি আবার পূর্ণ করুন। যজ্ঞ পূর্ণ না হলে চারদিকে অকাল হবে, দুর্ভিক্ষ হবে, মহামারী হবে। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো, আমি তাকে জীবিত করে দিই। যজমানকে নিয়ে এসেছে। যজমানের তো আর মাথা নেই, মাথা ছাড়া কি করে জীবিত করবে? মহাদেব বললেন, এর মাথা কোথায়? বীরভদ্র বলল, প্রভু মাথা খুঁজে পাওয়া যাবে না। কেন? আমি তো সেই মাথার রাগে ছিঁড়ে ভস্ম করে দিয়েছি। মহাদেব বললেন, আচ্ছা করেছি, কিন্তু এখন কিছু না কিছু তো আনতে হবে। একটা কাজ করো, উত্তর দিশায় যাও, সব থেকে আগে যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ বেরিয়ে গেলেন, সেখানে এক ছাগল দেখতে পেয়েছে। সেই ছাগলের মাথা নিয়ে এসে মহাদেবকে দিলেন। আর মনে মনে হাসছেন কেন? বলে, এই দক্ষ খুব মে 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 করতো, আর যত মে মে করে মানুষ ততই তাকে ছাগল হতে হয়। প্রেম সে বলো, ছাগল মে মে করে তো, তা ছাগলের মাথা লেগে যাবে। এবার মহাদেব ছাগলের মাথাটা নিয়ে লাগিয়েছেন, লাগাতেই জীবিত হয়ে উঠে বসেছে, মহাদেবের স্তুতি করতে চায়। চোখ থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে। মহাদেবের স্তুতি করতে গিয়ে যখনই মহারাজ কিছু বলতে গেছে, ছাগলের মুখ তো, বলতে গিয়ে কিছু বলতে পারছে না, মুখ থেকে শুধু বাম 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 বেরোচ্ছে। মহাদেব হাসতে লাগলেন। এই মহাদেবের মুখে হাসি বেরোল। সবাই দেখে আনন্দিত হলেন। মহাদেব কথা বলার সামর্থ্য দিলেন, মাথায় হাত রেখেছেন, সঙ্গে সঙ্গে মহাদেবের স্তুতি করলেন। তার জন্য মহাদেবের সামনে কেউ যদি বম বম বলে, মহাদেব প্রসন্ন হয়ে যায়। কেন? তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব, বম বম ভোলে ভোলে। দিব্য মহাদেবের স্তুতি করলেন। মহাদেব প্রসন্ন হয়েছেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধু শুচবাম ভগবন অবজ্ঞা তোভ্যম হরেশ কুত এব ধৃত ব্রতেশ। মহাদেবের দিব্য স্তুতি করেছেন। মহাদেব প্রসন্ন হলেন, যজ্ঞ পূর্ণ করালেন। যজ্ঞ ভগবান স্বয়ং দর্শন দিয়েছেন। কি চাও? দক্ষ প্রজাপতি বললেন, আমি যেন মহাদেবের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি, কৃপা করলেন। সেই প্রজাপতি দক্ষ পরে গিয়ে প্রচেতাদের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। নাম হলো প্রাচেতস দক্ষ। এইদিকে মহাদেব ধ্যানে বসেছেন। আর মহাদেব যখন ধ্যানে বসে, তখন দেখতে দেখতে হাজার হাজার বছর কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না। আর এদিকে মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন। তার নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া এই জন্মেও মা ভগবতী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করলেন। আর সেই তপস্যার ফলে মহাদেবকে তিনি আবার প্রাপ্ত করেছেন। মহাদেবের সঙ্গে খুব ধুমধাম করে পার্বতীর বিবাহ হয়েছে। এই বিয়ের মধ্যে সব দেবতারা বরযাত্রীতে এসেছে। আর শুধু দেবতা নয়, দেবতাদের সঙ্গে মহাদেবের যারা প্রিয়গণ, মানে ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী, তারাও সব মহারাজ বরযাত্রীতে এসেছে। আচ্ছা বিচার করে দেখো, মহাদেবের বরযাত্রীর মধ্যে সব ভূত প্রেত রয়েছে, তো ভূত প্রেত কি এক জায়গার ভূত প্রেত হবে? পুরো দুনিয়া থেকে ভূত প্রেত এসেছে, পুরো ভারতবর্ষ থেকে মহারাজ ভূত প্রেত এসেছে। হ্যাঁ, তো এখানে কিছু পাঞ্জাবি ভূত আছে, কিছু গুজরাটি ভূত আছে। তা গুজরাটি ভূতগুলো কীর্তন করছে, তমে কেম ছো তমে কেম ছো। পাঞ্জাবি ভূতগুলো কীর্তন করছে, সাডে নাল রहोगे তো ऐश करोगे। বাঙালি ভূতগুলো সেখানে মহারাজ তারা বাংলায় গান গাইছে। হ্যাঁ, সব আলাদা আলাদা জায়গা থেকে সব ভূতগুলো এসেছে। কিছু চায়না থেকে এসেছে, চীন থেকে। চীনাগুলো চিংচং মিংমং মিংমং করে গাইছে। কিছু আফ্রিকার ভূতগুলো এসেছে, কিছু আমেরিকার ভূতগুলো এসেছে, ওগুলো ইংলিশে বলছে। প্রেম সে বলো। শিব চরিত্রের খুব সুন্দর বর্ণনা আছে। কোনো সময় যদি শিব মহাপুরাণ কথা হয়,
এই কথাগুলো না খুব আনন্দের, খুব মজার কথা। পুরো ব্রহ্মাণ্ড থেকে সব ভূত প্রেতগুলো এসেছে, আর কোন ভূত কোন ভাষায় গাইছে দেবতারা শুনছে আর হাসছে। আচ্ছা বিচার করে দেখো, ভূতদের মধ্যে কোনো দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ার তামিল ভূত এসেছে, তামিল ভূত এবার তামিল ভাষায় গান গাচ্ছে, এন্ডারি পেন্ডারি মেন্ডারি পে। বিচিত্র মহাদেবের বরযাত্রী, দিব্য মহারাজ বরযাত্রী দেখে তো সব একদম আনন্দে নৃত্য করছে, আর দেবতারা সবাই মিলে মহারাজ দিব্য হরিনাম সংকীর্তন করছে। মহাদেবের ধুমধাম করে বিবাহ হলো, সমস্ত সব দেবতা, যক্ষ কিন্নর গন্ধর্ব ভূত প্রেত পিশাচ নাগ সবাই মিলে আনন্দ করছে। তা আমরাও সবাই মিলে মহাদেবের বিবাহের ধুমধাম করে একটু আনন্দ করি, আমরা কেন বাকি থাকি? সবাই মিলে আমরা মহাদেবের বিবাহের আনন্দ করব। আর খুব মন দিয়ে শুনবে, আজকে মহাদেবের বিবাহ উৎসবের সঙ্গেই এই দ্বিতীয় দিবসের কথাকেও কিন্তু আমরা বিশ্রাম দেব। আর কালকের পাঠে ধ্রুব চরিত্র